আজ কিন্তু সকাল থেকেই অনেকটা কাজ আমি করে নিয়েছি। মেনলি বেডরুমটা ডিপ ক্লিনিং করেছি, তারপরে চলে গিয়েছিলাম স্নান করতে। আর স্নান করে এখন আমি চলে এসেছি। আর এর মাঝে কিন্তু মা এখন চলে গিয়েছিল পুজো দিতে, কারণ আমি আজ ঠাকুর ঘরটাও কিন্তু হালকা ঝাড়াঝাড়ি করেছিলাম। আজ রাত পেরোলেই তো কাল রাধাষ্টমী, আর কাল কিন্তু বাড়িতে আবারও হবে রাধাষ্টমীর পুজো। সেই জন্য ঠাকুর ঘরেও কিন্তু আজ রয়েছে বেশ অনেকটা কাজ। আমি স্নান করে এসে এখন আমি আমার স্কিন কেয়ারটা করে নিচ্ছি, আর তারপরে চলে গেলাম ঠাকুর ঘরে। গিয়ে দেখি পুরো ঠাকুর ঘর ধোয়ায় ধোয়া, কারণ মা সবে পুজো দিয়ে বেরিয়েছে আর আমি এখন চলে এসেছি ঠাকুর ঘরে। প্রতিদিন ঠাকুর ঘরে স্নানের পরে আসাটা কিন্তু আমার ডেলি রুটিনের কাজের মধ্যেই একটা কাজ। ঠাকুর ঘরে এসে প্রথমে সব ঠাকুরের চরণে রেখে দেওয়া ফুলগুলো দিয়ে দিলাম, আর তারপরে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে নিলাম। আর তারপরে আমি হনুমানজিরও পুজো করেছিলাম, কারণ আজ কিন্তু শনিবার। আমি ঠাকুর ঘরে পুজো করার পরে আবার আমাকে ছুটতে হবে রান্নাঘরে, কারণ আমার কিন্তু কাল রয়েছে একটা কেকের অর্ডার। আর যেই কেকটা কিন্তু বেশ অনেকটাই বড় ছিল, সেই জন্য আজ কিন্তু আমি কিছুটা কাজ এগিয়ে রাখবো। এই দেখো আমার কেকের ব্যাটারটা কিন্তু পুরো রেডি। আমি এখন মোল্ডের মধ্যে ঢেলে নিলাম, আর এখন ব্যাটারটা সুন্দরভাবে সেট করে নিচ্ছি। আর তারপরে আমি আমার প্রি হিট গ্যাসের মধ্যে কিন্তু কেকটা বসিয়ে দিচ্ছি। আমি আমার সমস্ত কেকগুলো প্রথম থেকে এখন অবধি কিন্তু গ্যাসেই করে থাকি। আর এর মাঝে আমি আমার লাঞ্চটাও সেরে নিয়েছিলাম। আর এই দেখো বেশ খানিকটা সময় পরে আমার কেকের স্পঞ্জ কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তারপরে কেকটা রেখে দিয়ে আমি আর মা দুজন একসাথে রেডি হয়ে চলে গিয়েছিলাম বাজারে, কারণ আজও রয়েছে বেশ অনেকটা কাজ। বাজারে গিয়ে কিন্তু 2 ঘন্টা আমাদের অনায়াসে কেটে গিয়েছে, এর মাঝে করেছি অনেকটা কাজ। আর দেখো কাল ঠাকুরের জন্য কিন্তু নতুন জামাও নিয়ে চলে এসেছি। চলো আজকের ভিডিওটা শেষ করি, এরপরে কি করলাম সেটার পরের ভিডিওতে আসবে।